সেলাই কাজটা তো কম বেশি আমরা সবাই জানি, কিন্তু কাজটাকে সুন্দর একটা ফিনিশিং আর কালার কমিউনিকেশনটা ঠিকঠাক আমরা কয়জন করতে পারি। এখানেই একজন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ মানুষের কাজ প্রকাশ পায়। আমি আগে আপনাদের দেখেছি জবা ফুল কীভাবে সেলাই করেছি, সেটাই আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম। এখন আমি এবারে দেখাবো জবা ফুলের ভিতরে যে রেণুটা থাকে ফুলের, সেটা কিভাবে সেলাই করব সেটাই আপনাদের দেখাবো। তাহলে সবাই আমার সাথে থাকুন, কোনো প্রকার ভিডিওটি স্কিপ করবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও ভালোবাসায় ভালো আছি। আমি আজকের সেলাই কাজ নিয়ে এসেছি। এটা হলো জবা ফুলের ভিতরের যে রেণুটা, সেটা সেলাই করি। সবসময় ফুলের রেণু কিন্তু হলুদ হয়, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, ফুলের রেণুটা হলুদ হয়, সেজন্যই আমি হলুদ কালারের সুতাটা এখানে ইউজ করেছি। আর ভিতরে আমি এটার ডাল ফোর দিয়ে দিয়েছি। ডাল ফোর দিয়ে এটা সম্পূর্ণ করার পর দেখতে আরও সুন্দর লাগবে। আপনারা আমার সাথে থাকুন। ডাল ফোরটা অনেকেই জানেন, তারপরও আমি আমি যেভাবে করেছি, একটার পিছন থেকে আরেকটা সেলাই উঠাতে হবে, কিভাবে করেছি দেখুন। এভাবে একদম সহজ সেলাই দিয়ে সুন্দর করে একটি ফুল আমি সেলাই করেছি। এই যে কিভাবে ডাট প্রথমে এই যে ফুলের রেণু এর ডাটটা সেলাই করলাম, এখন রেণুগুলো সেলাই করব, গিট ফোর দেব। একটু সুতাটা মোটা দিতে হবে, আমি 4 গুণ সুতা ইউজ করেছি। দেখুন গিটটা দেওয়ার পর মাথায় রেণুটা সুন্দর হয়েছে। এভাবে প্রত্যেকটা রেণু এভাবে দিতে হবে। সব সময় খেয়াল করবেন রেণু বা কোনো গিট ফোর এরকম একটা যদি আপনি দেন, তাহলে একটু সুতাটা মোটা নিতে হবে। 3 গুণ 4 গুণ সুতা বুঝে, সুতা যদি মোটা হয় তাহলে 1 গুণেও যথেষ্ট। এটা আপনারা নিজেরা বিবেক করে বুদ্ধি করে নেবেন, কারণ কাজ করাটা এবং কাজ শিখলে, কাজ করলে সবসময় তার একটা আইডিয়া ধারণা হয়ে যায়, তখন সে তার ইচ্ছে মতো কাজ করতে পারে। এটা বেশি কম ছোট বড়, আপনার যদি গিটটা একটু বেশি বড় দিতে চান, তাহলে একটু মোটা করতে চান তাহলে সুতাটা মোটা করবেন, চিকন করতে চাইলে তখন সুতাটা চিকন থাকবে। এটা নিজস্ব ব্যাপার সম্পূর্ণ। এই যে আমি এখানে জবা ফুলের কালারটা, আমি সবসময় জবা ফুল লাল কালার হলেই দেখতে ভালো লাগে, সেজন্য আমি জবা ফুলের কালারটা কিন্তু লাল ইউজ করেছি, লাল সুতা ইউজ করেছি। তারপর ভিতরে আমি এই যে জবা ফুলের পাপড়ির ভিতরে দাগগুলো, শিরাগুলো থাকে, তারপর বাহিরে এগুলো একটু হালকা গোলাপি দিয়েছি, কারণ ওটা একটু গোলাপি গোলাপি ভাব থাকে, হালকা এবং গাঢ় লাল। হালকা গোলাপি এবং গাঢ় লাল থাকে জবা ফুলে সাধারণত, আমি সেজন্যই সেরকম করেছি। আর এই গিট ফোর দিয়ে ভিতরে সম্পূর্ণ রেণুগুলো করা হয়ে গেছে। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, এই সেলাই ভিডিওটি আপনারা দেখে কতটুকু শিখতে পারলেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার ভিডিও দেখতে হলে সবাই আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে। আর এই ভিডিওর মাঝে কথা বলতে গিয়ে যদি আমার কোনো প্রকার ভুলভ্রান্তি হয়ে থাকে বা কোনো কথা ভুল বলে থাকি, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।